প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 95 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 95 পৃষ্ঠার মধ্যে কোন টপিক নিয়ে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে স্বমূল্যায়ন, মানে নিজের মূল্যায়নটা নিজে করার জন্য। এরপরে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা হচ্ছে যে টিক চিহ্ন দাও তাতে। আচ্ছা, তো কাজসমূহ কি কি কাজ করেছি আমরা। তো প্রথমত এখানে দিয়েছে হচ্ছে যে প্রদত্ত কেসের ব্যক্তিদের স্বপ্ন ও পছন্দের কাজ শনাক্ত করা। এটা কি আমরা করতে পেরেছি কিনা, যদি করতে পারি তাহলে আমরা এখানে টিক দিব। আর যদি আংশিক করি তাহলে এখানে টিক দিব। আর যদি ভালোভাবে করে থাকি তাহলে হচ্ছে যে এখানে টিক দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা করা। এটা যদি আমরা করতে পারিনি তাহলে হচ্ছে যে এখানে টিক দিব। আর আংশিক করেছি হলে এখানে টিক দিব, ভালোভাবে করেছি হলে এখানে টিক দিব। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে নিজের ইচ্ছে তালিকা তৈরি। এরপরে বলা হয়েছে অভিভাবক, স্বজন ও বন্ধুদের দৃষ্টিতে আমার যোগ্যতা শনাক্ত করা। এটা হচ্ছে যে তোমরা যদি করতে না পারো তাহলে এখানে টিক দিবে, আংশিক করলে এখানে, আর ভালোভাবে করলে এখানে টিক দিবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে নিজের স্বপ্ন বা লক্ষ্য আপাতত নির্বাচন করা। আচ্ছা, এরপর হচ্ছে নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা। এটা যদি তোমরা এখনও করোনি তাহলে এখানে ঠিক, আর যদি হ্যাঁ করেছি অর্ধেক করেছি তাহলে এখানে, আর পুরোপুরি করে থাকলে এখানে ঠিক। ঠিক সেইমভাবে নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা। এরপরে হচ্ছে যে নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এটা যদি পরিকল্পনা না করে থাকো তাহলে এখানে ঠিক, আর আংশিক করলে এখানে, আর পুরোপুরি করে থাকলে এখানে ঠিক। পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন প্রণয়ন করা। আর হচ্ছে পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন অনুসরণ করা। যদি রুটিন অনুসরণ না করো তাহলে এখানে ঠিক, আর যে অর্ধেক করো এখানে, আর যদি পুরোপুরি অনুসরণ করো তাহলে এখানে ঠিক। সো প্রিয় বন্ধুরা, এর আনসারটি আমরা হচ্ছে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই 95 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে পুরো সবগুলো কাজই আমরা রেডি করেছি, ভালোভাবে করেছি, সেই জন্য হচ্ছে যে আমরা এই জায়গাটায় টিক দিয়েছি যে সবগুলো কাজ আমরা ভালোভাবে করেছি, সেই জন্য আমরা এখানে টিক দিয়েছি। আর আমাদের প্রাপ্ত স্কোরটা হচ্ছে 30-30 আমরা পেয়ে গেছি। সো এটি ছিল হচ্ছে যে তোমাদের 95 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।